রাত্রি 12:30 বাজে, কারেন্ট নেই, জেনারেটর নেই। অবস্থা দেখুন। আমার এইটুকুটুকু গাছগুলো যে কাল কি দেখবো জানি না। তো দেখি আর সবাই কে কি বলছে। বাবা কিছু বলো, তোমার ইচ্ছা আছে? এদের তো সব দেখছি দার্জিলিং ফার্জিলিং এইসব বলছে আর মা। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা। চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন অধ্যায় নিয়ে একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি। আশা করি আপনারা সকলে প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। যদিও এই দুর্যোগে ভালো থাকাটা, নিজেকে ভালো রাখা, বিশেষ করে নিজের মনকে শান্ত রাখাটা খুবই ইম্পসিবল একটা বিষয়। কারণ পারিপার্শ্বস্থ পরিস্থিতি, বিশেষ করে টিভি খুললেই সুন্দরবন বা যেসব জায়গায় এই সমস্ত দুর্যোগ হয়েছে সেই দৃশ্যগুলো দেখলে সত্যি নিজেদের মন ভারাক্রান্ত হয়ে যায়। তবুও বলছি সকলে যেন ভালো থাকেন, সাবধানে থাকেন, সুস্থ থাকেন। এছাড়া তো দেখুন প্রাকৃতিক দুর্যোগের উপর আমাদের কোনো হাত নেই। তো যাই হোক, দিনটাকে শুরু করছি। কালকে রাত্রির 11:30-12টার থেকে আমাদের এখানে টোটালি কোনো কারেন্ট নেই। জবা ফুলটা দেখুন কি সুন্দর ফুটেছে। কোনো কারেন্ট নেই। আজকে বেলা 1টার সময় কারেন্ট আসলো আর কি। জল টলের খুবই প্রবলেম ছিল। বাবা ওই নিচে আমার যে ভাইটা থাকে সায়ন, ওকে বলে কালকে যখন কারেন্ট ছিল তখনই বেশি করে জলটা তুলিয়ে রেখেছিল, যার ফলে অসুবিধা হয়নি। আজকে আমরা সকাল সকাল সবাই স্নান টান করে নিয়েছি। আর সকাল থেকে জানেন এই দুর্যোগের মধ্যে আমার আর আমার হাজব্যান্ডের একটা ইম্পর্টেন্ট ব্যাংকের ডকুমেন্ট সেটাই পাওয়া যাচ্ছিল না। মানে সকাল থেকে আমি স্টিকটা হাতেই নিতে পারিনি। তো অ্যাট লাস্ট সেটা পাওয়া গেছে। মানে আমরাই বেকার খুঁজে যাচ্ছি, যেখানকার জিনিস সেখানেই ছিল, আমরা ওটাকে স্কিপ করে দিয়ে একবার খুঁজেছি পাইনি, অন্যান্য সব জায়গা খুঁজে তোলপাড় করছি। তো যাই হোক, ডকুমেন্টের প্রয়োজন ছিল, সেটা পাওয়া গেছে, যার জন্য আমি সকাল থেকে ব্লগ করিনি। এখন ব্লগটা শুরু করছি। আর আপডেট তো ওয়েদারের আপডেট কিছু বলার নেই। কালকে জানেন তো সারা রাত্রি ঘুম হয়নি, তার কারণ দরজাটা খোলা রেখেছিলাম বারান্দার। কিছুক্ষণ পর রাত্রেবেলা এত পোকা টোকা ঢুকে চোখে নাকে মুখে বসছিল, বাধ্য হয়েছি দরজাটা বন্ধ করতে। আর আমাদের তো এসি চলে, এসির ঘর বলে সেই জন্য কোনো ভেন্টিলেশনের ব্যবস্থাও করেনি। তো যাই জন্য গুমোট হয়ে যাচ্ছে ঘর। তবে অন্যান্য দিনের থেকে কম গরম ছিল, কিন্তু দরজা জানা বন্ধ করলে তো সেই একটা গুমোট ভাব হয়। তো ভালো করে ঘুম হয়নি। ভোরের দিকে বোধহয় 3টে সাড়ে 3টে নাগাদ ঘুমিয়েছি, আর উঠে গেছি 6:30 নাগাদ। তো আজকে সেই জন্য শরীরটাও খুব একটা পারছে না। আর আমার রাত্রে ঘুম না হলে না ভীষণ পেটের প্রবলেম হয়, মানে অ্যাসিডিটি হয়, বদহজম যেটা। তো সেই জন্য শরীরটাও খুব একটা ভালো নেই। তো চলুন দিনটাকে শুরু করছি আজকে। এই হচ্ছে আমার গাছেদের আপডেট। গাছগুলো পরিশ্রান্ত, কালকে যা ধকল গেছে। আর তার মধ্যে একটা সুন্দর জিনিস আপনাদের দেখিয়ে একটা পজিটিভ মোডে দিনটাকে শুরু করব। দেখুন আমার জুঁই ফুল কিন্তু আবার ফোটা শুরু করেছে। আর বেল গাছটাও বাবা এনে দিয়েছে ও বাড়ির থেকে। এটা পটিং করবার ছিল, পটিং হয়ে গেছে, এনে দিয়েছে। আর উপরে ছাদের গাছের খুব সঙ্গীন অবস্থা, কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। আজকে আর এখন যাচ্ছি না ছাদে। তো দেখা যাক সারাদিনে কি কি করি, প্রত্যেকটা মুহূর্তের আপনারা সাক্ষী হয়ে থাকবেন, পুরো ব্লগটাকে দেখবেন। চলুন দিনটাকে শুরু করি। চলে এসেছি লাঞ্চ টেবিলে আর কি। তো আজকের লাঞ্চে কি আছে, আজকে একদম সিম্পল লাঞ্চ আর কি। আমাদের এখানকার সমস্ত যেটা মানে কাম্যই আর কি, আজকের দিনে কেউ খুব একটা দোকান খুলে বসে ব্যবসা করবে না। কাল যা হলো, তা সমস্ত দোকানপত্র প্রায় বন্ধ। তো বাজারটা আগেই বাবা করে রেখে দিয়েছিল যাতে অসুবিধা না হয়। তো আজকে আছে হচ্ছে ভাত, কোনটা দেখায়, এটা লম্বা করে বেগুন ভাজা, আর ডাল আছে মুগের ডাল, আর কি আছে আজকে মোরলা মাছের ঝোল, আর ওর জন্য মোরলা মাছ ভাজা, আর কালকে যে লেফট ওভার চিংড়ির মালাইকারি ছিল, লেফট ওভার যেটা, সেটাই আজকে। বললামই তো আজকে একদম সিম্পল মেনু। তাও বাবা মাছটা তুলে রেখেছিল যাতে অসুবিধা না হয়। তো চটপট খেয়ে নিই। আজকেও সারাটা দিন খুব মানে একটা কি বলবো, আমার খুব একটা ভালো লাগে না এরকম দিন, কোনো প্রোডাক্টিভিটি থাকে না, কিছু না।
তো দেখি কি করা যায়, কিভাবে দিনটা কাটাবো। আপাতত এখন খেয়ে নিই। তো সন্ধ্যেবেলায় আমরা মানে বসে গেছি আর কি ভীষণ একটা ইম্পর্টেন্ট আলোচনা নিয়ে। এখানে 4 জনেই রয়েছি। আর ইম্পর্টেন্ট কি আলোচনা, ব্যাপারটা হচ্ছে আমরা সন্ধ্যেবেলায় এরকম, তার আগে থালাটা একটু দেখাই দাও। দেখুন আমাদের কোনো আলোচনায় কিন্তু থালা না সাজিয়ে চলে না, মানে থালা একটা সাজাতে হয় তারপরে আলোচনা হয়। এরকম বহু আলোচনায় আমরা দার্জিলিং থেকে সুন্দরবন অবধি ঘুরে নিই, তারপরে রাত্রে বাড়িতেই ডিনার করে বাড়ির খাটেই শুয়ে পড়ি। তো এই হচ্ছে আমাদের আলোচনা। কখনো রাজ্যের বর্ডার ক্রস করি, কখনো দেশের বর্ডার ক্রস করে বালি টালি সব জায়গায় চলে যাই। কিন্তু ওই যে যেটা বললাম যে ডিনারটা রাত্রে বাড়িতেই করি আর রাত্রে বাড়ির খাটেই শুই। তো সেরকমই একটা আলোচনা আমাদের চলছে। তবে এই আলোচনায় আলোর পরিমাপটা বেশি মনে হচ্ছে, হলেও হয়তো এইভাবেই তো আমাদের এক একটা প্ল্যান হয়ে যায়। তো আজকে দেখুন আমি দেখাচ্ছি, সবাই রয়েছে এখানে, এই যে দেখাচ্ছি, আজকে সবাই বসেছে, খাতা পেনও আছে। তো কোথায় যাব আমরা? কোন ভরতপুর? দুটো ভরতপুর আছে, রাজস্থানে আছে। ঠিক করে ক্লিয়ার করে বলো, এত সময় কি আলোচনা হচ্ছিল? ভুবনেশ্বরের খুর্দা, খুর্দা ডিস্ট্রিক্টের ওখানে কাছাকাছি। একটু জোরে বলো। ভুবনেশ্বরের খুর্দা ডিস্ট্রিক্টের কাছাকাছি ভরতপুর। প্ল্যান হচ্ছে আমরা বন্দে ভারতে যাওয়ার, কারণ কি বন্দে ভারতে এখনো পর্যন্ত চড়িনি আমরা। তো দেখা যাক, টাইমিংটা অ্যাকচুয়ালি একটু অড ইন দ্য সেন্স কি 5:55 হাওড়া থেকে। তো ওইটাই ধরাটা একটু দেখি, প্ল্যান তো হচ্ছে সবাই যদি, না তো গাড়ি নিয়ে বেরিয়ে যাব। হ্যাঁ ওটাই, কিন্তু বন্দে ভারতে চড়া হয়নি বলে। হ্যাঁ বন্দে ভারতটাই অ্যাভেল করার জন্য। তো বন্দে ভারতটা কীরকম কি অনেকেই মানে সবসময় দেখেছি, একবার যদি চড়ার অভিজ্ঞতা হয় তাহলে একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আর কিছু। বরাবর তো ফ্লাইটে যাওয়া হয়। আর তোমাকে দেখতে বলেছিলাম, তুমি কি দেখেছো ভরতপুরে কেন যাব? বাবা বোধহয় কিছুই দেখেনি। ভরতপুরে তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুরি আছে। হ্যাঁ বাবা দেখেনি বোধহয় কিছু। দেখেছিলে? না না, অক্টোবরে সাফারি বন্ধ থাকবে কেন? হ্যাঁ ওখানে কিন্তু একটা জিনিস, যেটা নাইট সাফারিরও ব্যাপার আছে। তোমার শুরু হয়ে গেছে? ওখানে নাইট সাফারিরও ব্যাপার আছে। আমি দেখছিলাম, যেটা নাইট সাফারি করব। তো বলো যেটা বলছিলে, ইয়ে বাবাকে বলছিলাম। দার্জিলিং মানে হচ্ছে দার্জিলিং মেলে বসে ঘোরাতাম, বিভিন্ন গ্রামের মধ্যে নতুন নতুন স্পট হয়েছে। না মার ও বলছে প্রপার দার্জিলিং একদম। সেটা একদিনের জন্য প্রপার দার্জিলিং দেখে ঘুরে আসা গেল, একটা নাইট স্টে করা গেল। গেছি তো বহুতবার, কিন্তু তুমিও তো গেছো কলেজ লাইফে। প্রচুর প্রচুর স্পট আছে, সেই স্পটে থেকে সেখানকার ডিউটি নিয়ে ফেরার আগে একদিন ওখানে পৌঁছে আসার মতো এরকম। দার্জিলিং আমি নিজে কতবার গেছি, কিন্তু আমার এইটাই বেশি ভালো লাগছে, ভরতপুরটাই বেশি ভালো লাগছে। সেটা আলোচনা হোক, ভরতপুরকে টার্গেট নিয়ে তারপরে পরিস্থিতি বুঝে সেভাবে তারপরে আবার ঘুরে যাবে অন্য কোনো প্লেস। ঘুরে যাবে সেটা না, তুমি ঠিক করে বলো, তোমার কি দার্জিলিং যাওয়ার ইচ্ছা নাকি? না না ভীষণ ভালোবাসো, তবুও প্রত্যেকটা জিনিস সিলেক্ট করিস তুই। খারাপ তো হয়নি কোনোটাই, বরং যথেষ্ট ভালো। তবে বিগত কয়েক বছর ধরে আমরা সব সময় যেটা করছি সেটা ফরেস্টেই যাচ্ছি, সেই কারণে একটু অন্যরকম চেঞ্জ যদি হয় তাতেও খারাপ কিছু না। ঠিক আছে, যেটা সুইটেবল হবে সেইটাই। তো জোর জমাট একদম গুলতানি বসে গেছে, আর এগুলো তো পড়েই থাকছে। খাওয়া দাওয়া কখন হবে? তো খুব একটা কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার চলছে আর কি, যে কোনো নোন প্লেস 0.5 এক্সেলে করো, মনে হচ্ছে 1 এক্সে দেওয়া, 0.5 এ দেওয়া। তো মানে মা আর আমার হাজবেন্ড, ওদের ইচ্ছা হচ্ছে দার্জিলিং এ মানে প্রপার ম্যালের উপরে থেকে, মানে যেটা সবাই করে সবাই জানে। আর বাবা একদম নিউট্রাল পার্সন, যেদিকেই যাবে। কিন্তু আমার প্র্যাকটিক্যালি ইচ্ছা, যে জায়গাগুলো খুব আননোন, যে জায়গাগুলো কোনোদিন যাইনি, তার এসেন্সটা নিয়ে নিই। আর আমি মাইসেলফ ইজ এ ফরেস্ট লাভার। আমার ফরেস্ট ছাড়া পার্সোনালি সমুদ্রতে একদম ভালো লাগে না যেতে, পাহাড় তাও একটু আর কি। তো আমি বলছি যে ভরতপুর চলো, ভুবনেশ্বরে নেমে ওটা কার ডিস্টেন্স আর কি। ভরতপুর একটা টাইগার রিজার্ভ,
ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওখানে মানে সাফারি করানো হয় ওনাদেরই গাড়িতে, এবং কি নাইট সাফারিও হয়। বিভিন্ন ট্রপিক্যাল যে ওয়াইল্ড অ্যানিমালস যেরকম গাউর, তারপরে চিতল হরিণ, আরও অনেক কিছু দেখা যায়, হয়তো নামগুলো ঠিক বললাম না এক্স্যাক্টলি কী কী পাওয়া যায়, তবে বাঘ দেখা যায়, হাতিরও দেখার চান্স থাকে। এবার এরা সে বারবার বলছে যে ফরেস্ট ফরেস্ট ফরেস্ট, এবার আমি জানি না কি হবে, তবে এইগুলোর যে সদ্গতি এক্ষুনি হবে সেটা বোঝা যাচ্ছে। মানে তোমার হয়ে গেছে? না, আমি এগুলোকে রাখতে এসেছি। একটা মাছি ঢুকেছে, একটু দেখাবো ব্লগে। এখন যে জিনিসটা আপনাদের দেখাবো আর কি অলরেডি আমি হাতে পরে নিয়েছি। তো এটা হচ্ছে আমার বিয়ের চুর জোড়া। প্রথমেই ডিসক্লেমার দিয়ে রাখি যে মা কালকে সকালবেলা আর কি এগুলো রেখে আসবে, তো সেই জন্য আমি সেফটির কথা মাথায় রেখে আমি যতক্ষণে ব্লগটাকে পাবলিশ করব ততক্ষণে ব্লগটা মানে জিনিসগুলো আর কি সস্থানে রাখা হয়ে যাবে। তো সেই জন্যই আমি এগুলো দেখাতে বসলাম। আমার বিয়ের চুর একটা আমি পরেছি, বেশি কাছে আনলে না ইয়ে হবে, মানে ঝাপসা হয়ে যায়। একটা আমি পরেছি, আর এটা আর পরছি না, তার কারণ প্রচন্ড এখন। তো এটা আর কি এরকম আসবে, কিন্তু এইগুলো একটা মাছি ঢুকেছে, বাবা বের করে দাও তো। এইগুলো না সরালে, রিমুভ না করলে আমি এটা পরতে পারবো না আর কি। তো এই চুরজোড়া হচ্ছে আমার বিয়ের, কিন্তু বিয়ের অকেশনের দিন আর কি আমি যে চুরটা পরেছিলাম, যে দুটো চুর, সেটা হচ্ছে আমার মার আর কি চুর। মার আমার বিয়ের জন্য বানিয়েছিল, পরে আমি এই দুটো পছন্দ করেছি, ওই দুটো আর চেঞ্জ করা হয়নি। তো যেহেতু ওটা মার হাতের চুর, সেটা খুব নস্টালজিক জিনিস, সেটা পরেই আমি বিয়েতে বসেছিলাম, আর এইটা আমি বউ হাতে পরেছিলাম। তো এই হচ্ছে চুর। আরও একটা জিনিস দেখাচ্ছি। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে এই একটা মান্তাসা, এটা আমি পরেছিলাম খুব সম্ভবত বৃদ্ধির সময়তে পরেছিলাম আর কি। এই মান্তাসাটা বৃদ্ধি বা গায়ে হলুদের সময় আমার ঠিক খেয়াল নেই, বা আইবুড়ো ভাতেও পরতে পারি। এই একটা মান্তাসা, এটা মা অনেক আগে বানিয়ে রেখেছিল। এছাড়াও আমার একটা মান্তাসা মা দিয়েছে, এছাড়াও আমার একটা গিফটিং মান্তাসা আছে। তো ম্যাক্সিমাম এইটা যেহেতু উইথটা কম আছে, এই মান্তাসাটা আমি চুলে খোপা বাঁধতে ইউজ করি। তো এটাও আমার এটা আমার অনেক ছোটোবেলায় বানানো, তাই এই উইথটা কম। এটা তখন আমি ক্লাস 4 বা 5-এ পড়তাম, কিন্তু আজও এটা আমার খুব ফেভারিট। মাঝখানে একটা প্রজাপতি কাজ করা রয়েছে। তো পরলে আমি এখন এগুলো রিমুভ না করলে এখন আর আমার হাতে হয় না। তো আমি জাস্ট ধরে দেখাচ্ছি, পরলে অনেকটা এরকম আসে দেখতে।